একটি আঞ্চলিক কবিতা শোনাচ্ছি। কবিতাটার নাম মৃণালের পত্র, কবি দেবব্রত সিংহ। আঞ্চলিক ভাষার কবিতা, তাই ভাষা উচ্চারণে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা প্রার্থনীয়। শোনাচ্ছি মৃণালের পত্র। সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলে জোরে নদী পিড়াইতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাইসে গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম ভাইসে। পাড়ার লোককে বললেক, বিটি ছিলার জীবন্ত, যদি বেটা ছিলা হতক তাইলে কি বাইচতক। আমার মরণ লাই। সেই কথাটাই আজ তোমাদের আবার নতুন কইরে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চেপে লাল ধুরা উড়াই যেদিন এলে তোমরা পাহাড় কোলে জুলের ধারে চুড়ুই ভাতি করতে আইলে। সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাছটা ছিল মধু মাছ। তাহারে তাহারে ডাঙা দহরে পলাশ বনে আগুন লাগা মধু মাছ। আমার মরণ লাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে কইলে আমার মরণ লাই। তুমি রাজপুত্তর, কত লেখাপড়া করা মানুষ তুমি, বিআএমা পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাঠ কুড়াইনি। রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আখর ফলের পাড়া, মিজমিজে কালো। তবে কালো হলে হবে কি, পাড়ার লোকে সবাই বললে উহার গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাজির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরলে, দাঁড়াইলে মাথায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ আমার বাবুঘরের মুনিশ কাটা খ্যাত মজুর। এমনিতে তার সবই ভালো, তবু শুধু দোষের মধ্যে দোষ, সে একজনের নেশা ভান করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হইলেই তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাটি। ঘর দুয়ার ছিলা পিলা লিখা পড়া বাপের কোলো দিকে লজল নাই। তখন বহু ছোটবেলা, তখন থেকেই দেখতুম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাঁপ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতক, এত ছোটতে বিহা কিসের? আর 5টা বিটি ছিলা যেমন যাচ্ছে স্কুলে, তেমনি যাক কেনে, 2 পাতা লেখাপড়া কইরা আসুক। সেই কইরে টানে টুনে কোনো মতেন গায়ের স্কুলের 9 টুকুন। ইহার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগিয়ে দিলে বিয়া। তখন কি আর জানতাম অত? পুরুলিয়ার খাট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিসে ভাব। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়াইনোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব। কাগজওয়ালারা টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানে, এক ঘড়িকে দুনিয়া দিলেক আমাকে লিয়ে খবর কইরে। সে খবর তো দেখেছিলে তুমি? মিছালাই বলবো। এত সব জেনে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে আমার, সব মনে আছে। তুমি বলেছিলে আমাকে তুমি লেখাপড়া শিখাবে, কাজের চাপে সে আর তোমার হইল কই। বস্তিবাসী, কেলাব, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়ত নাই। কেমন করে দেখতে দেখতে ঘরের চাইতে বাইরে থাকার সময় গেল বাইরে। বড় লোকদের কত রকমের সব হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙ্গে যাওয়া কালো মেয়েকে উদ্ধার করাও যে একটা হুজুগ।
সে আমি বুঝবো কেমন করে? দেখলাম হুজুগটা একটুকু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার লাগে যত রকমের সব দামি নামি কিরিম আনতে লাগলে একের পর এক। তার উপর আবার পালা কইরে শোনাইতে লাগলে খবর, কাগজে সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বইলে বউকে খুন কইল বর, গায়ের রং কালো বইলে বিহা ভাঙ্গে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে এসব খবর জানা দরকার তোমার, নাইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই। আমি বলেছিলুম এমন দেশকে আমার বুঝছে কাজ নাই। তারপর জ্যৈষ্ঠী মাসের একবেলা পূর্তি অবেলায় তুমি একদিন বইলে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। তোমার কথা শুনে আমি এমন করে তোমার দিকে চাইয়ে রইলাম যে দেখে তুমি সঙ্গে সঙ্গে বইলে না 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 মিথ্যে নয়, সত্যি বলছি। কতদিন আগে নতুন বউ হয়ে আসার পর শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিলাম। আজ আবার কতদিন পর তোমার হাত ধরে সেই গঙ্গার পাড়ে। বেলা পড়তি অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। বহু দূরে পোড়ো মন্দিরে ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আইটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার। বউয়ের গলা জড়াই চুমু খাইয়া আদর করার ধুমে তোমার তখন রাস অরে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙামাটির ঘরের গায়ের স্কুল ছুট কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি বুঝতে পারতো? পারতো বুঝতে? ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ফেলে? না না, এটা বুঝবে কেমন করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিআইএমা পাস হাই স্কুলের মাস্টার, তুমিও কি পাইরে ছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেলে ভরা গঙ্গার জলে সে সাঁতার কেটে উথাল পাথাল ঢেউয়ের তালে দিব্যি পার হয়ে যাবে নদী? পারলাই বুঝতে, একদম পারলাই। তাই তখনই পার ছেড়ে পালাই ছিলে দৌড়ে। কি অবাক মানুষ তুমি! তোমাকে বসাইছিলাম দেবতার আসনে, আজ আজ তোমাকে কোথায় বসাইব বলো? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আর একজনে যত কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দিলেক বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় সে ইটভাটার বদলি মজদুর। না না, পড়াশোনা করা মাস্টার সে লয়, লেখাপড়া সে আনপড়, একেবারে আনপড়। তুমি বলছো নালিশ করবো তোমার নামে? না না, নালিশ আমি করবক নাই। নালিশ করে কি হবে? এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী থানা কোর্ট কাছারি সব সেখানে। এই গ্রামের গরিব ঘরের মেয়ের আর কতটুকু জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শোনো। সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি, আর আমার দরকার লাই
তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দিবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল। তোমাদের চরণতলাশ্রয়ে ছিন্ন এ যুগের মৃণাল।